আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমার সমস্ত গবেষণা, আমার সমস্ত ট্রিটমেন্ট 100% ডিপেন্ড করে আমাদের সেলের শক্তি উৎপাদনের উপর। আমার কাজ হচ্ছে সেলকে অ্যাক্টিভেট করা, যাতে সে তার কাজ ঠিকমতো করতে পারে। তার কাজ হচ্ছে আমাদেরকে শক্তি সাপ্লাই দেওয়া এবং আমার শরীরের জন্য যা দরকার নেই সেটাকে নিউট্রালাইজ করা এবং বের করা। এখন আপনারা জানেন কোথায় শক্তি, যে সেলের ভিতরে শক্তির উৎস, মানে কে শক্তি তৈরি করে। সেলের ভিতরে একটা অর্গানেল রয়ে গেছে, যেটাকে বলা মাইটোকন্ড্রিয়া। এটাকে বলা হয় পাওয়ার হাউস, এনার্জি প্রোডাকশন পাওয়ার হাউস। এখন এই মাইটোকন্ড্রিয়ার যে কাজ করতে তার কি কি দরকার এবং কোন কোন কারণে তার কাজ ঠিকমতো হয় না, আমাদের এই জিনিসটা জানতে হবে। যদি আমরা এই জিনিসটা জানি, তাহলে আমরা যে মাইটোকন্ড্রিয়ার হেলথ নিয়ে চিন্তা করি, তাহলে যা দরকার অপটিমাল কাজের জন্য আমরা যদি এগুলা সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের এনার্জি প্রোডাকশান ঠিকমতো হবে। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে আপনার ক্রেবস সাইকেল, যা নাকি নোবেল পুরস্কার পাইছে, একটা ক্রেবস সাইকেলকে বলা হয় যে কিভাবে খাবার থেকে এবং অক্সিজেন থেকে আমার সেল শক্তি তৈরি করে, সেটার জন্য সে নোবেল পুরস্কার পাইছে। একটা এটাকে বলা হয় ক্রেবস সাইকেল। এটি তো যাই হোক, কি কি জিনিস মাইটোকন্ড্রিয়ার কাজকে মানে ব্যাঘাত করে মনে রাখবেন। এই জন্য কি জন্য বলি যে আপনারা ন্যাচারাল অর্গানিক ফুড খান। প্রথমেই আমাকে জানতে হবে যে পেস্টিসাইডস, যে কোনো কেমিক্যাল খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এই কেমিক্যাল মাইটোকন্ড্রিয়ার কাজকে ব্যাঘাত ঘটায়। আর এটাকে হেভি মেটালস, আপনারা জানেন যে এগুলা অ্যালুমিনিয়াম, আর্সেনিক, লিড, বুঝছেন, মার্কারি, এই হেভি মেটালগুলোও মাইটোকন্ড্রিয়ার কাজে তার ব্যাঘাত ঘটায়। মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না যদি আপনার বডিতে হেভি মেটাল থাকে। নাম্বার 3, যারা সমানে স্ট্যাটিন খেয়ে যাচ্ছেন, কোলেস্টেরল লোয়ার করা যে ড্রাগ, আপনারা জানেন যে কোনো রুগীকে এখন হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজে যে কোনো রুগীকে এটা দিবে। সেই স্ট্যাটিনও আপনার মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে, মানে তার কাজে ব্যাঘাত ঘটায়। এর মানে কি, আমাদের প্রথমে নজর দিতে হবে যে এই জিনিসগুলা যাতে আমরা রিমুভ করতে পারি। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য সব কিছু নেসেসারি যেগুলো দরকার সেগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু এইগুলোর দিকে যদি নজর না দিই, তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া তার কাজ ঠিক মতো করতে পারবে না। এর মানে আমাকে ন্যাচারাল খাবার খেতে হবে। এর মানে আমাকে স্ট্যাটিন বাদ দিতে হবে। এর মানে আমার শরীর থেকে হেভি মেটাল রিমুভ করতে হবে। এই 3টা জিনিস আমাকে মাস্ট করতে হবে যদি আমার এনার্জি প্রোডাকশান আমি ঠিক রাখতে চাই। আচ্ছা, এখন এরপরে দূর করলাম, এরপরে আমি কি কি সাপ্লাই দিব মাইটোকন্ড্রিয়ার জন্য। আমি কি বলছি যে সাপ্লাই তো হবে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে কি, এই যে ক্রেবস সাইকেল রিয়াকশনগুলো হতে, বায়োকেমিক্যাল রিয়াকশন হতে আপনার কি লাগবে? আপনার ফুয়েল লাগবে। আমি বলছি ফুয়েল হচ্ছে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিডস। এরপরে কি লাগবে? ভাইটামিনস লাগবে, কোএনজাইম এবং এনজাইম। বুঝছেন তো, যে এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে, বুঝছেন, যে কোনো একটা বায়োকেমিক্যাল রিয়াকশনের জন্য এনজাইমের দরকার এবং কোএনজাইমের দরকার। মানে আপনার খাবারের মধ্যে থাকতে হবে এনজাইম, এবং আমাদের শরীর তৈরি করে এনজাইম। এই রিয়াকশনগুলোর জন্য যে এনজাইম, সেগুলো তৈরি করে আমার শরীর, আবার খাবার মাধ্যমেও এগুলা আসে। এবং আমাদের যে গাটে যে ব্যাকটেরিয়া রয়ে গেছে, গুড ব্যাকটেরিয়া, সেগুলো এই এনজাইম তৈরি করে। এবং কোএনজাইম, ভিটামিনস থাকতে হবে, মিনারেলস থাকতে হবে,
এনার্জি প্রোডাকশানে আপনার যে বায়ো প্রোডাক্ট তৈরি হয় সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, মানে ROS, ফ্রি রেডিক্যালস। সেইটাকে নিউট্রালাইজ করতে হবে। সেইটা নিউট্রালাইজ করার জন্য তার আবার এনজাইমের দরকার হবে এবং অ্যান্টিঅক্সিডেন্টসের দরকার হবে। এই জন্য দেখেন মানে খাবারের মধ্যে কী কী থাকতে হবে, নিউট্রিয়েন্টসের মধ্যে থাকতে হবে নট অনলি ফুয়েলে থাকতে হবে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, এনজাইম, আপনার মিনারেলস, বুঝছেন, এইগুলো মাস্ট থাকতে হবে। এবং ফাইটোকেমিক্যালস, এটা কিছু কেমিক্যাল আছে যে উদ্ভিদ জগতে যেটা আপনার উদ্ভিদকে রক্ষা করে স্ট্রেস থেকে, কারণ এনার্জি প্রসেস স্ট্রেসফুল। এইগুলো রক্ষা করার জন্য আপনার এই খাবারে ফাইটোকেমিক্যালসও থাকতে হবে। তাহলে নিউট্রিয়েন্টস যে মাইটোকন্ড্রিয়ার কাজ ঠিক মতো করতে হবে, যে নিউট্রিয়েন্টস সেটা আমি বললাম যে আপনাকে এই জিনিসগুলো সাপ্লাই দিতে হবে। অ্যাডিশনালি আমি কিছু সাপ্লিমেন্ট মাইটোকন্ড্রিয়া অপটিমাল মাইটোকন্ড্রিয়ার ফাংশনের জন্য আমি বলছি অপটিমাল, যাতে তার কাজটা ঠিক মতো হয়, এই জন্য আপনাকে মাস্ট কিছু সাপ্লিমেন্ট সাপ্লাই দেওয়া উচিত। নাম্বার 1 যে কোএনজাইম Q10, নাম্বার 2 D-Ribose, নাম্বার 3 L-Carnitine, নাম্বার 4 Magnesium, নাম্বার 5 আলফা লিপোইক অ্যাসিড এবং বাইকার্বনেট, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট। কিসের জন্য? আপনার নির্দিষ্ট পিএইচ মাস্ট আপনার মাইটোকন্ড্রিয়ার বাইরে, আবরণের বাইরে এবং ভিতরে আপনাকে পিএইচ রক্ষা করতে হবে। এই জন্য আমি যদি যার কারণে মাইটোকন্ড্রিয়ার কাজ ঠিক মতো হয় না সেগুলোকে রিমুভ করি এবং রাইট নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন মাইটোকন্ড্রিয়াকে সাপ্লাই দেই এবং এই জিনিসগুলা যেগুলা মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য দরকার সেগুলো তুমি সাপ্লাই দেই, তাহলে আপনার মাইটোকন্ড্রিয়াল ফাংশনটা ঠিকমতো হবে, আপনার এনার্জি ডেফিসিট হবে না, আপনার কোনো শরীরে রোগ থাকবে না। এই জন্য বলি যে আপনাকে যে কোনো প্রবলেম থেকে যদি আপনার সলভ করতে চান, যে কোনো প্রবলেম শরীরে সলভ করতে চান, তাহলে আপনাকে এনার্জি প্রোডাকশন দিকে নজর দিতে হবে, মাইটোকন্ড্রিয়াল হেলথের দিকে নজর দিতে হবে, কী কী জিনিস ওকে নষ্ট করে ধ্বংস করে এবং কী কী জিনিস ওর কাজের দরকার সেগুলো সাপ্লাই দিতে হবে। তাহলে আপনার মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কাজ সে করতে পারবে, আপনার এনার্জি প্রচুর পরিমাণে থাকবে, আপনি সুস্থ থাকবেন। অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করেন। মানে যাদের শরীরে যে কোনো প্রবলেম থাকে আপনারা ট্রাই করেন এই 5-6টা মানে সাপ্লিমেন্ট জোগাড় করার জন্য। আবারও রিপিট করতেছি, নাম্বার 1 কোএনজাইম Q10 200 থেকে 400 মিলিগ্রাম ডেইলি। অ্যাসিটিল L-Carnitine 1000 থেকে 3000 মিলিগ্রাম ডেইলি। তারপরে D-Ribose 5 থেকে 15 গ্রাম ডেইলি। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম মানে 1000 মিলিগ্রাম থেকে 1500 মিলিগ্রাম ডেইলি। আলফা লিপোইক অ্যাসিড 300 মিলিগ্রাম থেকে 600 মিলিগ্রাম ডেইলি। আরেকটা বলছেন বেকিং সোডা ডেইলি সকালে উঠে 1 চা চামচ। আমি আরও 2টা ভিডিও করব, এর আগের ভিডিওতে বলছিলাম জাস্ট 240 মিলিলিটার পানিতে আপনি 1 চা চামচ বেকিং সোডা অ্যাড করে সকালে খালি পেটে ঘুম থেকে উঠে পান করবেন। আরও 2টা পদ্ধতি, লেবু দিয়ে এবং ভিনেগার দিয়ে কীভাবে বেকিং সোডা ইউজ করতে হয় আমি ভিডিও করে দেখাবো। এর মানে কি আপনাকে বেকিং সোডাও নিতে হবে। তাহলে এইগুলা আপনার শরীরকে সাপ্লাই দেন এবং এর সাথে, কারণ খাবারের মাধ্যমে যে মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য যেসব কোএনজাইম যেগুলো দরকার সেগুলা সে ঠিকমতো পায়। এই জন্য আমি রিকমেন্ড করবো একটা মানে গুড ভাইটামিন মিনারেল ফর্মুলা, বেস্ট লিকুইড যদি থাকে ওইটা আপনারা জোগাড় করেন, তাহলে দেখবেন যে আপনার শরীরে শক্তি উৎপাদন হচ্ছে এবং এরপরে আপনার সমস্ত প্রবলেম একের পর এক চলে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।